আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি হাসান 360 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো ওয়ার্ক পারমিট সম্পর্কে। এই ওয়ার্ক পারমিটটা কি, ওয়ার্ক পারমিটটা কেন করা হয় এবং এটা থাকলে কি কি সুবিধা এবং না থাকলে কি কি অসুবিধা হতে পারে, ডিটেলস সম্পর্কে আজকে ইনশাল্লাহ কথা বলবো। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো দেখেন দেখেন প্রথমে এখানে যেটা দেওয়া আছে ওয়ার্ক পারমিট কি, ঠিক আছে। ওয়ার্ক পারমিট এটা হলো সৌদি আরবে বৈধভাবে কাজ করার সরকারি অনুমতি। এটি সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক ইস্যু বা নবায়ন করা হয়। আচ্ছা, ওয়ার্ক পারমিটটা কি? সৌদিতে বৈধভাবে কাজ করার একটা গভর্নমেন্ট বা সরকারি পারমিশন বা অনুমতি। ওকে, আচ্ছা, যাই হোক, এখন আমরা জানবো যে ওয়ার্ক পারমিট কেন প্রয়োজন। দেখেন, ওয়ার্ক পারমিটটা প্রয়োজন কারণ বৈধভাবে চাকরি করার জন্য, ইকামা নবায়নের জন্য, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, তারপর দেখেন আইনগত সুরক্ষা পাওয়ার জন্য, জরিমানা এড়ানোর জন্য। এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের কেন প্রয়োজন, এটার যেই কিছু দেখছেন। আচ্ছা, যাই হোক, তারপর দেখেন ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন। ওয়াও, ওয়ার্ক পারমিট চেক করার জন্য MHRSD এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর দেখেন ওয়ার্ক পারমিট সার্ভিস নির্বাচন করুন, ইকামা নম্বর বা বর্ডার নম্বর দিন, তারপর ক্যাপচা পূরণ করুন, সার্চে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে ওয়ার্ক পারমিট স্ট্যাটাস দেখতে পারবেন। যাই হোক, এটা নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও আনবো, ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন। আচ্ছা, তিনটা গেল আমাদের। এখন 4 নম্বর অপশনে কি আছে দেখেন, ওয়ার্ক পারমিটে কি কি তথ্য দেখা যায়। ওয়াও, ওয়ার্ক পারমিটে আপনি যে যে তথ্য দেখবেন এটা হচ্ছে ওয়ার্ক পারমিট নাম্বার, পারমিট স্ট্যাটাস, এক্সপায়ারি ডেট, ইকামা নাম্বার, স্পন্সর বা কফিলের যে ডিটেলস ওইখানে থাকবে, তারপর কোম্পানি নেম, ন্যাশনালিটি। ওকে, তারপর 5 নাম্বার হচ্ছে ওয়ার্ক পারমিট না থাকলে কি কি হবে বা কি হবে। আচ্ছা, বৈধভাবে কাজ করা যাবে না। এটা হচ্ছে ওয়ার্ক পারমিট যদি না থাকে বৈধভাবে কাজ করা যাবে না। ইকামা নবায়নের সমস্যা হতে পারে, জরিমানা হতে পারে, চাকরি সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। আচ্ছা, এখন 6 নাম্বার দেখেন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে কি করবেন বা কি হবে। দ্রুত নবায়ন করতে হবে, নবায়ন না করলে অতিরিক্ত ফি বা জরিমানা হতে পারে। কোম্পানি মাধ্যমে নবায়ন করা হয়। আচ্ছা, ওয়ার্ক পারমিটটা কোম্পানির মাধ্যমে নবায়ন করা হয়। এটা যদি আপনার না থাকে তাহলে অতিরিক্ত ফি বা জরিমানা আসতে পারে। আচ্ছা, তারপর দেখেন ওয়ার্ক পারমিট কে নবায়ন করে। ওয়ার্ক পারমিট সাধারণত আপনার কফিল বা যিনি স্পন্সর বা কোম্পানি হচ্ছে ওয়ার্ক পারমিট নবায়নের দায়িত্ব পালন করে। আচ্ছা, তারপর দেখেন 8 নাম্বার যেটা আছে, ওয়ার্ক পারমিট এবং ইকামার মধ্যে পার্থক্য। ওয়ার্ক পারমিট এবং ইকামার মধ্যে পার্থক্য। ইকামাটা হচ্ছে পরিচয়পত্র, ব্যবসার সম্পর্কিত পরিচয় প্রমাণ। হ্যাঁ, ইকামাটা হচ্ছে পরিচয়পত্র। তারপর এটার মধ্যে আপনার এটা কি মানে ব্যবসার সাথে সম্পর্কিত বা পরিচয় বা প্রমাণ। আচ্ছা, ওয়ার্ক পারমিটটা কি? ওয়ার্ক পারমিট হচ্ছে কাজের অনুমতি। ওয়ার্ক পারমিটটা কাজের অনুমতি, MHRSD সম্পর্কিত, ঠিক আছে। তারপর চাকরির বৈধতার প্রমাণ, চাকরির বৈধতার প্রমাণ। ওকে, তো আজকে আমরা জানতে পারলাম যে আপনার ওয়ার্ক পারমিট কি, কেন করা হয়, এটা করলে কি কি সুবিধা, না করলে কি কি অসুবিধা এবং নবায়ন কে করে এবং এটা পার্থক্য এবং ইকামার পার্থক্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে একটা ছোট্ট কথা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।